এই পৃথিবীর কেউ মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। তুমিও পারবা না বান্দা। এক চিরন্তন বাস্তবতা, এক অনিবার্য সত্য, মৃত্যু, যা তোমাকে গ্রহণ করতেই হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা এসেই যাবে। যেই মৃত্যু থেকে, যেই মৃত্যুর যন্ত্রণা থেকে আমার বান্দা তুমি পলায়ন করেছিলে। তুমি মরতে চাও নাই, তোমার দাদাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাবাও মরতে চায় নাই, থাকতে পারে নাই। তোমার বাপ চাচা বংশের পূর্বপুরুষ কেউ মরতে চায় নাই, কিন্তু কেউ থাকতে পারে নাই। সুখের কিংবা দুঃখের মরণ হয়েই যায়। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। প্রিয় নওজোয়ান, রং তামাশার এই হায়াত, তুমি যদি একটা সেজদাও না দাও তবুও তুমি মরে যাবা। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজের সেজদাও দাও তুমি মরে যাবে। আমল করতে করতে তুমি যদি আব্দুল কাদের জিলানীও হও তবুও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে যদি তুমি ফেরাউন নমরুদ হও তবুও মরে যাবে, তবুও মরতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে প্রত্যেকের, নবী কিংবা উম্মত, ইমাম কিংবা মুসল্লি, আলেম কিংবা পাবলিক, ইমানদার কিংবা নাফরমান, অনুগত কিংবা অবাধ্য, প্রত্যেককেই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত গ্রহণ করতে হবে। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারও মৃত্যুর যন্ত্রণা ছিল। সেই আদম, নূহ আলাইহিস সালাম, ওনাদেরও সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আবার ফেরাউন, নমরুদ, হামান, কারুন, তাদেরও মৃত্যুর যন্ত্রণা হয়েছে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই নেই। সাকরাতুল মউত, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত প্রত্যেকে। বাকি মুমিনের মৃত্যু যন্ত্রণা আর কাফেরের, বেঈমানের, নাফরমান, পাপীর মৃত্যু যন্ত্রণা পার্থক্য আছে। পার্থক্য কি? মুমিনের মৃত্যু যন্ত্রণা হয়, ইমানদার, মুত্তাকি, নামাজি, সেজদাওয়ালা, তারও ভীষণ যন্ত্রণা হয় মৃত্যুর মুহূর্তে। কিন্তু সেই যন্ত্রণার ভিতরেও খোদার কসম সে খুশিতে আনন্দিত হয় যে আমার বন্ধুর সাথে আমার রবের মুলাকাতের সময় হয়ে গেছে। সে তখন ভাবে, সে বুঝে, সে ভাবে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা। এই আমার বক্তব্য, আমি যেই আয়াত করছি আমি এটা বোঝানোর জন্য যাচ্ছি। এই জন্য দোস্ত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে। 900 বছর যে সুখে কাটাইছে তাকেও আমার একটা আশ্চর্য লাগতেছে যে অগো মাহফিল কি কালকে না আজকে, আমি এটা বুঝতেছি। মূলত মাহফিলটা কি আজকের মাহফিল না আগামীকালকে মাহফিল? তা আজকে হইলে হেরা আমিও না আইলাম ওয়াজ করতে, মাগরিবের পরে আইয়া সমস্ত কামের টাইম হইল। এটা কি ধরনের কথা বলেন? আমি যদি এখন বন্ধ করে দেই ওয়াজটা তো কি হবে? কয়টা চেয়ার বিছানোর জন্য কি পরিমাণ কাবজাব করতেছে, আশ্চর্য কথা। তো তোমরা মাগরিবের আগে কি ঘাস কাটলা তোমরা? আমি বুঝাও আমারে। এখন তোমাদের মনে হইতেছে এগুলা সব করা দরকার, এখন তোমরা চাটাই বিছাইতেছ, এখন চেয়ার দিতেছ, তো আমার লগে মস্কারি করতেছ নাকি? তো না আসলে তো এখন তারে চিল্লায় কেন? তাই আমি তো বললাম যে আস্তে আস্তে বিছাক, চিল্লায় কেন তারে? আরে ভাই, আমি আবারও বলছি, আমার মাকসাদ তো আমি পরিষ্কার বললাম যে শুধু কেবল একটা আয়োজন করছি আমরা, এর দূর না, এটা কোনো ফায়দা আসে না। বিরাট আয়োজন হয়েছে না, বিরাট উরাট করলে কোনো লাভ হতো না। উম্মতের বদলাইছে কিনা এটা দেখার, কারো বিবেকে আছে কিনা, কলিজার মধ্যে অনুভূতি যাচ্ছে কিনা।
এইটা মাকসাদ। এটা না হইলে হইতো না ভাই, হইতো না। মানুষের কল্যাণ তখনই কার্যকর হয় নিজের ঈমান আমল যখন ঠিক হয়। আপনি মনে করেন সকাল 8টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত কষ্ট করছে, কিন্তু জোহরও পড়ে নাই, ফজরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। ওই যুবকের এই পুরা মেহনত বৃথা, বৃথা। ভোর 6টার থেকে রাত 2টা পর্যন্ত বন্যার্থ মানুষের ফানিত ডুবা ডুবা ত্রাণ দিছে, কিন্তু তাই না ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই। আবার অবসর হয়েছে আর পর থেকে নিয়ে মোবাইল নিয়ে বেডি দেখা শুরু করলো। এই এই ভালো পরোপকার, এগুলা বৃথা, বৃথা। এজন্য দোস্ত এটা জরুরি। আমি স্পষ্ট কথা, এতগুলো কথা বলার মাকসাদ এটা, জীবনের পরিবর্তন দরকার। এক এক সময় আমার কাছে কিতাব আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, নবীজির একজন বিখ্যাত সাহাবী। শোনেন মিয়া, ছেলেরা, বাপ, তোমরা যারা শুনতেছো শোনো। তিনি পরিষ্কার বলছেন, ইয়া আদম, হে বনি আদম, ইন্নামা আনতা আইয়ামুন, তুমি আনিসুর রহমান, তোমার জীবন মানে কি জানো? তিনি বলেন, হে বনি আদম, তুমি আসলে কিছু দিন, কিছু সময়, কিছু ঘন্টা, মিনিটের সমষ্টি, এটাই তোমার জীবন। ইন্নামা আনতা আইয়ামুন, আইয়াম কিছু দিনের সমষ্টি, এরই নাম তোমার হায়াত, এরই নাম তোমার হায়াত। যখনই তিনি বলছেন, ফাইদা কাদা মিনকা ইয়াউমুন, যখনই তোমার থেকে একটা দিন, একটা ঘন্টা চলে যায়, তখন ইনকাদা বাদুক, তোমার জীবনের হায়াতের একটা অংশই কমে যায়, তোমার হায়াতের একটা অংশ কমে যায়। এজন্য প্রতি ঘন্টা আমার যায়, প্রতি মিনিট আমার যায়। আমার আগেও পৃথিবীতে ঘন্টা মিনিট ছিল, আমার মৃত্যুর পরেও পৃথিবীতে ঘন্টা মিনিট, আলো, সূর্য সব আসবে, কিন্তু আমি থাকবো না। দোস্ত, তুমি আমি মরে গেলে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায়, আধুনিক হইতে হইতে, উন্নত হইতে হইতে এই গ্রহের মানুষ সব যদি মঙ্গল গ্রহেও গিয়া বাসা বাড়ি বানায়, তো আমার লাভ কি, তোমার লাভ কি? আমি তো মরে গেছি, তুমিও তো মরে গেছি। বাকি মানুষ চাঁদের দেশে গেলে কি, বাকি মানুষ মঙ্গল গ্রহে লাফাইলে আমার কি? আমি তো নাই, আমি তো নাই। তাই এজন্য আমার হায়াত আমার, আমারই ঘন্টা, আমারই মিনিট, আমারই সেকেন্ড, আমার। এর এক এক মিনিটের কদর করা আমার দায়িত্ব। এটাই তো আমি বললাম যে আল্লাহ বলেন, বুঝে থাকো আর না বুঝো, খেয়াল করো আর না করো, কাজে লাগাও কিংবা বরবাদ করো, বান্দা মৃত্যু চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে। এক মানুষের মৃত্যুর যন্ত্রণা প্রত্যেককে গ্রহণ করতে হবে। ইমানদারের মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমান বেঈমান পাপীরও মৃত্যু যন্ত্রণা হয়। সাকরাতুল মাউত, এটা কোরআনের শব্দ, আল্লাহ বলছেন। এই মৃত্যু যন্ত্রণা ইমানদারের জন্য আনন্দের, বেঈমান, মুশরিক, নাফরমান পাপীর জন্য ভীষণ কষ্ট, ভীষণ কষ্টে। বাকিগুলো পরে, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে তখনও ভীষণ কষ্ট হয়। কবরের জীবন ভীষণ কষ্টের, হাসরের ময়দানের দাঁড়িয়ে থাকা ভীষণ কষ্টের, মিজানের পাল্লায় বিচারের জন্য, আমলের মাফের জন্য দাঁড়িয়ে থাকা কষ্টের, ফুলসিরাত পার হওয়া কষ্টের, জাহান্নামের আযাব বড় কষ্টের। বন্ধু, সেই ধাপগুলো তো আছেই, কিন্তু মৃত্যুর প্রথম যন্ত্রণা এটা এতটা ভয়ানক, খোদার কসম তাফসীরের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি 900 বছর একটানা এই পৃথিবীতে আরামে দিন কাটাইছে, একদিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড কষ্ট পায় নাই, কাঁদে নাই, একটা কাঁটার সুইয়ের আঘাত তার আঙ্গুলে বিধে নাই,
900 বছরে সে দুঃখ কি জানে না, কোনোদিন কোনো ব্যথা পায় নাই, কিন্তু 900 বছর আল্লাহর নাফরমানি করে কাটাইছে। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, নারী, নাচ, গান, বেহায়াপনা, বেপরদা, হারাম উপার্জনে কাটাইছে 900 বছর, কিন্তু দুঃখ পায় নাই, একটু কষ্ট তার পায় নাই। আল্লাহর কসম, তাফসীরে আছে 900 বছর পরে প্রথম যেদিন মৃত্যুর সময় হবে, আর এই মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হবে, তো প্রথম সেকেন্ডে, 1 সেকেন্ডে ওই নাফরমান বেঈমান তার 900 বছরের সুখ আর আনন্দ প্রথম সেকেন্ডেই ভুলে যায়। প্রথম সেকেন্ডে